নমস্কার সকল বন্ধুদেরকে আমি নমস্কার জানাই এবং থ্যাংক ইউ জানাই যে আমার ভিডিও দেখছেন। আজকের যে বিষয় সেটা হলো ধনী হওয়ার নিয়ম বা ধনী হওয়ার সহজ রাস্তা, কোন রাস্তায় গেলে সহজেই ধনী হওয়া যাবে, এই সমস্ত একটা বিষয় নিয়ে বলার চেষ্টা করছি। এখন কথা হলো, কেউ যদি ভাবে যে আমি ধনী হতে চাই, এই যে ধনী হওয়ার ব্যাপারটা, এই বিষয়টা বড়ই গোলমেলে, খুব গোলমেলে। এই কারণে যে আমি ধনী কেন হব, কেন হতে চাই ধনী, এই বিষয়টা আগে আমাদের পরিষ্কার থাকতে হবে। প্রথম কথা, কেউ যদি শোনে যে এইরকম একটা কথা যে আমি ধনী হতে চাইছি, যদি কেউ শোনে, তাহলে প্রথমেই তো ম্যাক্সিমাম মানুষ অবজেকশান করবে যে কী সব আজে বাজে কথা বলছিস, ধনী হওয়া এই সমস্ত ব্যাপার, ধনী কেন হতে হবে, এই তো ভালো আছি, এই সমস্ত ব্যাপারগুলো চলবে। কথাটা আমরা বলছি ধনী হতে চাই বা রিচ হতে চাই, সত্যি কথা বলতে আমরা ধনী ব্যক্তিকে কাছ থেকে দেখিনি। আমরা যারা মিডিল ক্লাস, আমি তো মিডিল ক্লাস, একদম খাঁটি মিডিল ক্লাস, কিন্তু এখন সেই ইউটিউবের চক্করে বিভিন্ন রকম মোটিভেশন ভিডিও দেখতে দেখতে একটা মাথার মধ্যে জিনিস ঘুরপাক খাচ্ছে, এটা একদম খাঁটি সত্যি কথা। তো ধনী হতে চাই, প্রচুর টাকা পয়সা হতে চাই বা প্রচুর নাম ডাক হবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা একেবারে কিন্তু ভুল। শুধু যদি কেউ এইটার জন্যই কাজ করে বা এইটা ভেবে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে কিন্তু ভুল হবে, খুব ভুল হবে। ব্যাপারটা কি, এই যে ধনী হয়ে ওঠাটা সম্পূর্ণ একটা বাই প্রোডাক্ট, একটা হয়ে গেছে, হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে। কেউ যদি ভাবে আমি ধনী হব, কোনো দিন ধনী হতে পারবে না। প্রথমেই একটা জিনিস থাকে আমাদের মধ্যে, সেটা হচ্ছে নেগেটিভ। এক নম্বর কথা, সবসময় আমরা নেগেটিভ হয়ে আছি। আরেকটা কথা, যা কিছু নতুন কিছু করতে যাই, ওটা হবে না, এই রকম একটা ভাবনা চিন্তা সবসময় আমাদের মনের মধ্যে কাজ করে। আমি যেটা বলতে চাইছি, ধনী হওয়া বা না হওয়া, এই বিষয়গুলো পুরোপুরি ছেড়ে দেওয়া উচিত, একেবারে মন থেকে মুছে ফেলতে হবে। কী হবে ধনী হয়ে, কি হতে হবে? তাহলে আমাদেরকে মানুষ হতে হবে। মানুষ মানে যে মানসিকতা থাকলে বা যে মানবিকতা থাকলে একজন মানুষ ভালোভাবে বাঁচতে পারে, সেই ধরনের মানবিকতা, সেই ধরনের মানসিকতা, সেই ধরনের কাজকর্ম আমাদেরকে করে যেতে হবে। তাহলে সেই কাজগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের মধ্য থেকেই অনেকে ধনী হয়ে উঠবে অটোমেটিক্যালি। জীবনে তো লক্ষ্য রাখতেই হবে, তবে ধনী হব,
অনেক টাকা হবে, অনেক বাড়ি হবে, অনেক গাড়ি হবে, লোক আমায় চিনবে, সবই ভালো। কিন্তু শুধু যদি ওইটার পিছনেই ছুটি বা ওইটাকে মাথায় রেখে কাজ করি, তাহলে কিন্তু হবে না। আমাদের শুরু করতে হবে বেসিক পয়েন্ট থেকে। এই বেসিক পয়েন্টটা আমাদেরকে ধরতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে জানতে হবে আজকের দিনে ধনী কেন ধনী, গরিব কেন দিনের পর দিন গরিব হয়ে যাচ্ছে। সব থেকে সংকটজনক অবস্থায় আছে যারা মিডিল ক্লাস। মিডিল ক্লাসের মানুষগুলো খুবই কষ্টে আছে। তারা না পারছে সামনের দিকে এগিয়ে যেতে, না পারছে পিছনের দিকে পিছিয়ে আসতে। আর একটা কমপ্লিকেটেড মেন্টালিটিতে ভরা এই আমরা মিডিল ক্লাস। সব থেকে বড় দুঃখজনক ঘটনা, মিডিল ক্লাসের মানুষজনেরা ম্যানেজমেন্টটা একদম পারে না। পুরোটা ইমোশন, আবেগ দিয়ে মোড়া এই মিডিল ক্লাস মানুষের জীবন, যার ফলে জীবনে একটা কষ্ট, একটা সংশয়, একটা হতাশা নিয়ে সবসময় পুরোটা জীবন কাটে। প্রথম কথা, লিমিটেড ইনকাম, যে ইনকামটায় তারা স্যাটিসফাইড নয়। কিন্তু ঠিকমতো ম্যানেজমেন্ট যদি জানতো, তাহলে ওই টাকাটা দিয়ে খুব সুন্দর করে জীবনটা লিড করা যেত। সবসময় টাকা পয়সাটাই কিন্তু মেজার করে না সে মিডিল ক্লাস না রিচ ক্লাস। ধনী হওয়ার প্রথম লক্ষণ, প্রথম কাজ হলো তার মেন্টালিটি, তার মানসিকতাটাকে খুব সুন্দর পরিবর্তন করতে হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ। মেন্টালিটি, মানসিকতা, চিন্তা ভাবনা, দেখার ধরন, ভাবার ধরন, এই জায়গাটায় মিডিল ক্লাস মানুষকে খুব পরিবর্তন নিয়ে আসতে হবে। যতক্ষণ না আমরা যারা মিডিল ক্লাস, সেই মিডিল ক্লাস মানুষগুলোর মানসিকতা, চিন্তা ভাবনার ধরন যতক্ষণ না পাল্টাবো, ততক্ষণ আমরা মিডিল ক্লাসই থেকে যাব। ব্যাংকে কোটি টাকা থাকার পরেও অনেক কষ্ট করে মিডিল ক্লাস ফ্যামিলি কষ্ট করে লাখ কোটি টাকা জমা করেছে ব্যাংকে, তারপরেও ছেঁড়া ফাটা কাপড় জামা পরে রাত্রে ঘুমোতে যায়। এটা হলো মিডিল ক্লাস মেন্টালিটি। বড় বাড়িতে থাকে কিন্তু সব ঘর ইউজ করে না, কিছু ঘর ইউজ করে, ব্যবহার করে, এই ধরনের মানসিকতা। ভালো হোটেলে আছে, এসি হোটেল, ভালো হোটেল, ঘুরতে গেছে, অনেক টাকা খরচা করে, কিন্তু সেখানে টোটোওয়ালার সঙ্গে, অটোওয়ালার সঙ্গে 5 টাকা 10 টাকা নিয়ে বার্গেনিং করে। কাজটা তো করা নিয়ে কথা, একটা প্লেসে যাওয়া নিয়ে কথা, সেখানে 5 টাকা 10 টাকা নিয়ে বার্গেনিং করে, উত্তেজনা দেখায়। এটা হচ্ছে মিডিল ক্লাস মেন্টালিটি। কোন জায়গায় কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানে না। মিডিল ক্লাস মানুষের চোখটা পুরোটা খোলা নেই, অর্ধেকটা খোলা আর অর্ধেকটা ওপেন। যখন পুরোটা খুলে যাবে, তখন কিন্তু সে তার নিজের অবস্থাতে থেকেও ভালো থাকতে পারে। মিডিল ক্লাস কেবলমাত্র ইনকামের কারণে মিডিল ক্লাস নয়, ভাবনা চিন্তা, এই সমস্ত ধারণার কারণে সে কিন্তু মিডিল ক্লাস। প্রথম কথা, চিন্তা ভাবনায় যদি পরিবর্তন আনা যায়, তাহলে মিডিল ক্লাস মানুষও কিন্তু ধনী ক্লাসের দিকে এগিয়ে যেতে পারে। জীবনে কিন্তু প্রয়োজন আছে যে অর্থ রোজগার করে তার থেকে একটু বেশি রোজগার করা। কারণ একটা জায়গায় যদি মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে কি হয়? তাহলে সে থমকে যাবে, পিছিয়ে পড়বে। নদীতে যদি স্রোত না থাকে, নদীতে যদি জল বয়ে না চলে, তাহলে সেই নদীতে কিন্তু শ্যাওলা পড়ে যেতে পারে।
কচুরিপানায় ভরে যেতে পারে, নদীটা থমকে যেতে পারে, নদী তার সৌন্দর্য হারিয়ে ফেলবে, সেই নদীতে মানুষজন আসবে না স্নান করতে, সেই নদীতে মানুষজন জল আনতে আসবে না, সেই নদীতে কেউ শুটিং করতে আসবে না, সেই নদীতে পিকনিক স্পট হবে না, সেই নদীতে দর্শনীয় ভ্রমণীয় স্থান হবে না। তাই নদীকে প্রবাহমান রাখতে গেলে তার যা ক্লাস আছে সেই ক্লাসটাকে সুন্দর করে তুলতে হবে। মিডিল ক্লাস ফ্যামিলি সম্পূর্ণ একটা কমপ্লিকেটেড মানসিকতা দিয়ে তৈরি। এই মিডিল ক্লাস মেন্টালিটিকে বেরিয়ে আসতে হবে। এদের প্রচুর সময় গসিপিং করার, এদের প্রচুর সময় একজনকে আরেকজনকে হিংসা করা, এদের প্রচুর সময়, এরা অনেক কিছু জানে না। সব থেকে বড় সমস্যা মিডিল ক্লাস মেন্টালিটি, ওরা সর্বজ্ঞ, সব জানে, আমি সব জানি। কিন্তু গরিব মানুষ দেখবেন জানতে চায়, কিউরিসিটি আছে, কাকে ধনী বলে, কাকে গরিব বলে, সব জানবে। কত টাকা রোজগার করলে আরও একটু রোজগার করি, খুব কম টাকা আছে, তাদের মধ্যেও একটা কি। কিন্তু মিডিল ক্লাস ফ্যামিলির মানুষগুলো একটা কেমন যেন ধরনের, সব সময় ইগো উত্তেজনা, কখনো কন্ট্রোল করে মাইন্ডকে, কখনো কন্ট্রোল করে না, কখনো ভালো মানসিকতা আছে, কখনো খারাপ মানসিকতা আছে, চেঞ্জ হয়, ফ্ল্যাকচুয়েট করে। কিন্তু দেখবেন যারা একটু নিচু লেভেলের গরিব, তাদের একই রকমের মেন্টালিটি আছে, তা সবসময় রাগ তো সবসময় রাগ, সবসময় ওই একই ক্যারেক্টার। কিন্তু মিডিল ক্লাস মানুষেরা তারা তারা বিভিন্ন সময় তাদেরকে চেনা যাচ্ছে না। এইরকম একটা কমপ্লিকেটেড অবস্থায় মিডিল ক্লাস আর বাস করে। সমাজে ম্যাক্সিমাম মানুষ কিন্তু মিডিল ক্লাস, এরা সব সময় বাইং মুডে থাকে, কিনবে সবসময়, পয়সা খরচা করে। ওই যে বললাম না, ম্যানেজমেন্ট তারা জানে না, না মানি ম্যানেজমেন্ট, না টাইম ম্যানেজমেন্ট, না পিপল ম্যানেজমেন্ট। তিনটে ম্যানেজমেন্ট তারা কোনোটাই কিছু করবে না। তারা যে কি করছে কি না করছে, ওই যে বললাম অর্ধেকটা চোখ খোলা আর অর্ধেকটা চোখ বন্ধ। পুরোপুরি যদি খুলে যেত তাহলে বিশ্ব প্রকৃতির পুরো আলো, পুরো বাতাস, পুরো ছবি তার সামনে ধরা পড়তো। নলেজ, জ্ঞানটা ভীষণভাবে দরকার। অহংকারে ভরা মিডিল ক্লাস, আমি সব জানি। মানসিকতায় পরিবর্তন নিয়ে আসতে হবে, চিন্তা ভাবনায় যেদিন পরিবর্তন নিয়ে আসবে সেদিন মিডিল ক্লাসটা ছেড়ে যাবে। সেদিন মনে হবে মিডিল ক্লাস তো ভাবতেই পারছে না আমার প্রচুর আছে। প্রকৃতপক্ষে প্রচুরই। মিডিল ক্লাসের যা টাকা আছে, মাসে 2 লাখ টাকা রোজগার, মাসে 1 লাখ টাকা রোজগার, প্রত্যেকটা মানুষ মিডিল ক্লাস মানে 1 লাখ টাকা রোজগার এভারেজে আছে। একটা ফ্যামিলি 1 থেকে 1.5 লাখ 2 লাখ এভারেজে ইনকাম করে, তাদেরকে তো মিডিল ক্লাস বলে। যে ফ্যামিলিতে 5 লাখ 6 লাখ টাকার উপরে পার হেড রোজগার, তাদেরকে মিডিল ক্লাস বলবে না। যাই হোক, প্রচুর পয়সা, কিন্তু ভাবতে পারে না তারা আমার কাছে অনেক আছে। এই গ্র্যাটিটিউড, আমি যা পেয়েছি এনাফ, এইটা মিডিল ক্লাস কখনো বলে না, বলতে পারে না। আর যেদিন মিডিল ক্লাস এই কথাটা বলতে পারবে, আমার কাছে যা আছে সেটা এনাফ, মোর দ্যান এনাফ, এইরকম যদি একটা ভাবতে পারে, আই এম গ্রেটফুল, আই এম থ্যাঙ্কফুল, এইরকম করে যেদিন ভাবতে শুরু করবে, যেদিন হেল্প করতে চাইবে, যেদিন তার মিডিল ক্লাসের বাতাবরণটা ফেটে যাবে, সেদিন সে ধনী হওয়ার দিকে একটু একটু করে এগিয়ে যাবে। ধনী আর কিছুই নয়, ধনী হচ্ছে মাইন্ডসেট, মেন্টালিটি পুয়ার, চিন্তা ভাবনা পুয়ার। পুয়ার মানে নিম্নমানের, রিচ মানে উন্নত। তারা সেই কারণেই রিচ, তাদের মধ্যে একটা মাইন্ডসেট আছে, একটা সুন্দর মেন্টালিটি। অনেক কী ধারণা আছে, ধনী মানেই একেবারে ও বাপরে বাপ কীভাবে পয়সা করেছে। না, পয়সা তার কাছে থাকে যে দিতে জানে। আই অ্যাম থ্যাঙ্কফুল, গ্রেটফুল, এই মানসিকতাটা যেদিন পরিবর্তন হবে মিডিল ক্লাসের,
সেদিন মিডিল ক্লাস পরিবর্তন হবে। চিন্তা ভাবনার পরিবর্তন, সেই চিন্তা ভাবনাটার পরিবর্তনটা খুব দরকার। নলেজ, আমি সব জানি, আমার সব পাওয়া হয়ে গেছে, লিমিটেড, সব জায়গায় লিমিটেড করে দিয়েছে। ও মাসে আমি করি লাখ টাকা রোজগার, আমার মিসেস করে লাখ টাকা রোজগার, আমার ছেলে তো 50,000 টাকা চাকরিতে ঝুঁকেছে, আর কি দরকার। লিমিটেড, এই লিমিটেড করে ফেলেছে। লিমিটেড মানুষকে যদি লিমিটেড করে দেওয়া হয় তাহলে কি হবে? আর সে উঠতে পারবে? পারবে না। লিমিটেড ব্যাপারটা থাকবে না, আনলিমিটেড হতে হবে। মেন্টালিটি চেঞ্জ, নলেজে চেঞ্জ, সব কিছুতেই পরিবর্তন আসতে হবে। ধনী মানে এই নয় আমি অনেক টাকা রোজগার করব, অনেক নাম হবে, বাড়ি হবে, তাকে ধনী বলে? ধনী সব দিক দিয়ে হতে হবে, অর্থর দিক দিয়ে ধনী হতে হবে, মেন্টালিটির দিক দিয়েও ধনী হতে হবে। এই দুটো দিক দিয়ে যখন মানুষ ডেভেলপ করে তখন তাকে ধনী বলা হয়। নচেত সে যত টাকাই থাকুক, যতই নাম হোক, ধাম হোক, সে কিন্তু গরিব। তো গরিব আর ধনী, এই দুটোর ডেফিনেশন, এই দুটোর সংজ্ঞা মিডিল ক্লাস আমরা অনেকেই জানি না। আমাদের জানতে হবে, শিখতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। ভালো থাকুন সমস্ত মিডিল ক্লাস ফ্যামিলির সমস্ত পরিবার ভালো থাকুক, নিজেকে পরিবর্তন করে চলুন, নিজেকে ডেভেলপ করে চলুন, এইটাই আমাদের কাজ। পরিবর্তন সব দিক দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।